আমি যখনই বলি এক জায়গায় কোনো কাজ করতে যাচ্ছি, বা সেটা যদি আমার ক্যারিয়ার রিলেটেড হয়, বা কোথাও যদি আমার সেটা ঠাকুরের কাজ বলি, আমার একটা জিনিস দেখেছি মানুষে, বা আমরা সবাই ঠাকুরের কাজ আর আমার কাজ বা আমাদের নিজস্ব ক্যারিয়ারের যে কাজ, দুটোকে আইসোলেট করি। কিন্তু আমার যে আন্ডারস্ট্যান্ডিং, ঠাকুরের আলোকে আমি যতটুকু বুঝেছি বা আমি যেভাবে দেখি, সেখানে কিন্তু আমার কাজ আর ঠাকুরের কাজ আলাদা কিছু না। আমার কাজ হচ্ছে যে, আমার একটা কথা মনে পড়ে বারবার ঠাকুর বলতেন যে, আই এম নট ইন্টারেস্টেড ইন দ্য বায়োগ্রাফি অফ মাই লাইফ, বাট আই এম ইন্টারেস্টেড ইন মাই মিশন, বিকজ মাই মিশন ইজ এভরি ওয়ানস লাইফ মিশন। তাই না? কারণ তার কনসিয়াসনেস এতটা ছড়িয়ে আছে, তার কনসিয়াসনেস এতটা এক্সপ্যান্ডেড, যে প্রত্যেকটা লাইফ তার সঙ্গে জড়িত। আর ইনফ্যাক্ট এটা শুধু তার না, এটা আমাদেরও লাইফের গল্প। আমাদের লাইফও প্রত্যেকটা লাইফের সাথে জড়িত। খালি আমরা অ্যাওয়্যার না, তিনি অ্যাওয়্যার। আমরা যাই কাজ করি না কেন, প্রত্যেকটা কাজ কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে মানুষের সঙ্গে, পশু পাখির সঙ্গে, এই জীবনের সঙ্গে, আর আমি যদি স্পেসিফিক্যালি বলি মানুষের সঙ্গে, সবাইকে নিয়ে। তাই আমি যে ফিল্ডেই কাজ করি না কারণ সেটা কোনো না কোনো ভাবে মানুষকে ফুলফিল করে, সোসাইটিকে ফুলফিল করে। আর সেই কাজটা আমি জীবনের অনুকূল ওয়েতে যদি করি, সেটাই ঠাকুরের কাজ। সেখানে শুধু ওই কাজটা, ওই রকম স্পেসিফিক কাজটা ম্যাটার করছে না। স্পেসিফিক ভাবে ওর ওই সময় মানুষের সাথে ইন্টারাকশন, হ্যাঁ, আমার ভাব, আমার ব্যবহার, আমার চলা, আমার জীবনের হ্যাবিট, সেগুলো অন্যের মধ্যে ইম্পার্ট করা, এই সবটা মিলে সেই কাজটার সম্পন্নতা। তাই ওটার মধ্যে থেকে আমি যদি সেটাকে ইম্পার্ট করতে পারি, সেটাও কিন্তু ঠাকুরের কাজ, আর ঠাকুরের বড় কাজের একটা পার্ট ওটা। তেমনই আমরাও যে ধরনেরই কাজ করি না কেন, সে কাজটা কিন্তু ওখানে গিয়ে মিশে যাবে। আর শ্রী শ্রী ঠাকুরকে যদি আমরা ঠিক মতো বুঝতে পারি, শ্রী শ্রী ঠাকুরকে যদি আমরা একটু বিচার করে দেখি, তাহলে আমরা বুঝতে পারি যে তিনি কিন্তু ওই ওই সো কল্ড সেজে গুজে থাকা সন্ন্যাসী টাইপ ওরকম মানুষ না। তিনি বলেন, যারা সন্ন্যাসীর ডেফিনেশন যখন আসে, তখন তিনি বলেন, একজন সন্ন্যাসী ঘর ছাড়ে আরো 10 জনকে ঘর দেওয়ার জন্য। সন্ন্যাসী হওয়া মানে এই না যে তার বাড়ি ঘর নেই। সন্ন্যাসী মানে এই, সবার বাড়িঘর, যার বাড়িঘর। এটা হচ্ছে ডেফিনেশন। এখানেই তো ঠাকুরের সিম্পল ধর্মের ডেফিনেশন, অন্যে বাঁচায় নিজে থাকে ধর্ম বলে জানিস থাকে। কিন্তু সেই থাকার প্রিন্সিপালস গুলো আছে, তো সেগুলো বুঝতে হয়। সেগুলোর জন্য আমাদের আদর্শ দরকার। আর আদর্শের প্রতি যত আমাদের অ্যাডহেরেন্স হয়, গ্রোথ, নিজস্ব টান তৈরি করতে হয়, তত আমাদের প্রবৃত্তিগুলো নিয়ন্ত্রিত হয়, তাই না? এই প্রবৃত্তি নিয়ন্ত্রণ না হলে তো ওয়ার্ল্ডের সমস্যা, সব সমস্যার মূলে গিয়ে যদি দেখতে যাই, ম্যাল অ্যাডজাস্টমেন্ট অফ কমপ্লেক্সেস। যে কমপ্লেক্স গুলো অ্যাডজাস্টেড হয়, যখন আমরা কোনো আমাদের অ্যাডহেরেন্স যদি থাকে ইষ্টের প্রতি, সেটা আমাদের সমস্ত প্রবৃত্তিকে কন্ট্রোল করতে পারে। আর সেই অ্যাডহেরেন্স, সেই আইডিয়ালটা যিনি আছেন, সেই আইডিয়ালটাকেও সেরকম হতে হবে, যিনি ঈশ্বরের মুক্ত প্রতীক, ব্যক্ত প্রতীক। এই সব কাজকে বেপে রিভলভিং এভরি ওয়ার্ক, সব কাজের মধ্যে পেনিট্রেট করে যেন তিনি থাকতে পারেন। এটাই হচ্ছে, এই জন্যই বলি, যখন কোনো কাজ বা কোনো কিছুই আমরা করি না কেন, সেটার মধ্যে দিয়ে কিভাবে তার স্বার্থ ফুলফিল করা যায়, এটা হচ্ছে আমাদের আইডেন্টিটি, এটা আমাদের কর্তব্য। এবং আস্তে আস্তে আমাদের কাজ এরকম না যে শুধু ওই প্যান্ডেল বা এই ধরনের, শুধু ওইটা তো একটা ইম্পর্টেন্ট দিক, ভেরি ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট। বাট ওটা ছাড়াও বাকি প্রত্যেকটা ওয়ার্ক যাতে পেনিট্রেট করে তাকে এস্টাবলিশ করা যায়, তাতেই আমাদের অ্যাকচুয়াল এস্টাবলিশমেন্ট। এটা আমাদের মিশন। এটা আমাদের বুঝতে হবে যে প্রত্যেকটা কাজের মধ্যে তার এস্টাবলিশমেন্ট, আর তার মধ্যে প্রত্যেকটা কাজের এস্টাবলিশমেন্ট, এটা হচ্ছে আমাদের আইডিওলজি, এটা আমাদের গোল। তার অনেক সাইন্টিফিক প্রোগ্রামস আছে, আর অনেক আর্টিস্টিক কালচারাল প্রোগ্রামস আছে, এবং অনেক ইন্টারেস্টিং। ওই মানুষটা জানতে পারলে তখন দেখতে পারবো যে এমন কোনো অ্যাসপেক্ট নেই লাইফে যেটাতে তিনি টাচ করে যাননি। সেটা আমাদের কাজ, সেটা আমাদের বক্তব্য।
ওটাই আমাদের এই মাস্টার উইদিনের এবং আরো অন্যান্য যে ব্রাঞ্চড আউট হয়েছে সেগুলোর মিশন। তাই জন্য দেখা যায় যে এত রকম মাল্টিফেরিয়াস কাজে আমরা ইনভলভ হয়ে আছি। জয় গুরু।